বিজিবি ভেরিফাইড পেজ থেকে দেখলাম যে সীমান্তে তারা প্রস্তুত আছেন। দেখেন না আপনারা? সেটা যদি তাদের ভেরিফাইড পেজ থেকে হয়, তার মানে কি আমরা সত্যিকার অর্থেই কোথায় আছি? একটা সংকটে আছি। আচ্ছা, যদি না বোঝেন আরো ভালো করে বুঝাই দিই সহজ বাংলায়। গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখেছেন না, গুলি করছে আর মানুষ মরছে, এবং সেখানে অনেকে হিন্দিতে কথা বলতে দেখেন নাই? দেখেছেন কিনা? দেখেছেন? এবং দেখেন নাই 4 আগস্ট, 5 আগস্ট, 7 আগস্ট অনেকেই ভিন্ন দেশি ইউনিফর্ম পরে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে? দেখেছেন? দেখেন নাই? বিভিন্ন সীমান্ত দিয়ে পালাচ্ছে। তাহলে আমার যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার, আগ্রাসী সরকার, তারা যে কোভার্ট অপারেশন চালিয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, এটির কোন সন্দেহ আছে? নাই। এখন এই সরকারের কাছে প্রশ্ন যে যারা এগুলো করেছে, যারা এগুলোকে সহযোগিতা করেছে, আপনারা কেন এখনো পাবলিকলি জনসম্মুখে তাদেরকে দায়ী করছেন? এবং আন্তর্জাতিক মহলে ভারতের যে এই যে নগ্ন অসহিংস উগ্র আচরণ, এগুলোকে আপনারা কেমন প্রকাশ করছেন না? ভারত এমন একটা রাষ্ট্র যারা কানাডার মতো দেশে কোভার্ট অপারেশন চালায়। কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন না, দায়ী করেছেন না ভারতকে? তাহলে চিন্তা করেন বাংলাদেশটার পেটের ভিতরে এই যে সরকার, আমরা বলি আমাদের এক সাগর রক্ত অসংখ্য জীবনের বিনিময়ের ফসল এই সরকার। এই সরকারের নিয়ে আসে না। এটা কোনো ভিডিও গেম না, এটা কোনো ছেলে খেলা না। জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই সরকার এসেছে। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক উপদেষ্টা নিয়োগের বিষয় নিয়ে এখন বিতর্ক তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে। আচ্ছা, যারা উপদেষ্টা হয়েছেন ভাই, তারা কি চুরি করতে গেছেন ওইখানে? তারা কি ডাকাতি করতে গেছেন? বলেন, গেছেন? কেন গেছেন? দেশ চালাইতে গেছেন। আমাদের রক্ত, আমাদের জীবনের ফসল তারা, আমরা তাদেরকে ধারণ করি। তাহলে তারা যদি পাবলিকলি এটা প্রচার করে যে তারা কিভাবে নিয়োগ হয়েছেন, কি প্রক্রিয়ায়, স্বচ্ছতা, জবাবদিহিতা, সার্বজনীন গ্রহণযোগ্য একটা প্রক্রিয়া তাদের প্রচার করে, প্রকাশ করে, তাহলে এটা কোনো সমস্যা আছে? বরং আমরা দেখছি, আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে এবং আন্দোলনকারী অনেক গ্রুপের ভিতরে একটা স্নায়ু যুদ্ধ চলছে। আপনাদের কাছে এরকম মনে হয় না? আমার কাছে এরকম মনে হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ চলছে। যখন আমাদের কাজ দুইটা ফ্রন্টে খেলা, এক হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দোষদের বিরুদ্ধে খেলা, আরেক হচ্ছে এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ ছিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার, তাদের বিরুদ্ধে খেলা। এই দুই ফ্রন্টে খেলার সরকারের কোন প্রস্তুতি আছে আপনাদের কাছে মনে হয়? আমরা বারবার বলছি যে কেন একটা বিপ্লবী সরকার হলো। আমরা বারবার বলছি যে এটা আমাদের সরকার, আমরা ছাত্ররা আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আজকে একটু আগে এইখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এভাবে মুষ্টিবদ্ধ করে হাত উঁচিয়ে যে ছবি তোলা হয়েছে, আপনারা যে দেখেছেন, আপনাদের ভালো লাগে না? আপনারা খুশি হয়েছেন না? আপনারা মনে বল পেয়েছেন না? সমগ্র দেশের কোটি কোটি মানুষ এটি দেখলে তারা সাহস পাবে না? পাবে তো? পাবে না? তাহলে এই যে ঐক্যবদ্ধতার পরিস্থিতি, আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কাজ করুন, আপনারা কাজ করুন, আমরা আপনাদের সফলতা চাই। আপনাদের জন্য, এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব, আরো রক্ত দিতে হলে আমরা প্রস্তুত আছি। কিন্তু অসম প্রতিযোগিতার জায়গা তৈরি করা যাবে না।